কৃষ্ণ না ভজিল রহিব কেবলমাত্র পথের দেখা, কেউ কারো নয় বাবা। তবু আমরা আমার করছি, এসেছি একা, যাবো একা, কেবলমাত্র পথের দেখা। আর গর্ধবের মতো আমরা পরিশ্রম করি, গর্ধবের মতো আমি তার লাগি করিয়া লাগু ছিল জগৎ মিথ্যা। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আর নামের সহিত আছে বাবা সেই শ্রীহরি, শ্রীহরির সঙ্গে যাবে, আর কেউ যাবে না। আপন বলতে তিনি আমার। তাহলে যেটুকু বেলা আছে, এই বেলা নয়, এই যে অস্ত যাচ্ছে আবার আমাদের বেলা, আর কতটুকু বেলা আছে? প্রদীপে তেল থাকতে থাকতে সাধন ভজন করল, তেল শেষ হয়ে গেল তো যায়নি, যায়। তাহলে যেটুকু বেলা আছে, সত্য যুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, একটা শূন্য কমে গেল। সংখ্যা আছে, শূন্য কত কমে গেছে আয়ুটা। সত্য যুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। সত্য তেতা দাপর আর কি চলছে? কলি। একটা শূন্য কমে গেল সত্য যুগ, তেতাতে হলো 10,000। যখনই একটা শূন্য কমে গেল, তেতার যখন আরেকটা শূন্য কমে গেল, তারপরে হলে 1,000। সত্য তেতা তারপর এবারে কলি, তারপরে আরেকটা শূন্য কমে গেল। আয়ুটা কত দাঁড়ালো আমাদের? 100 বছর। আমরা আদৌ 100 বছর বাঁচবো? হ্যাঁ, মানে অনুশোচনা আছে, এই আছি এই নেই। পত্র নেত্রে বাড়ি বিন্দু যেমন চঞ্চল,
যেটুকু বেলা আছে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করবে, তিনি কৃপা করবেন। হেলাতে জীবন যাবি নয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন যাবি নয়া যুগল কিশোর প্রকট হলেন সেই সংকীর্তনের প্রবর্তক, সংকীর্তনের পিতা। 535 বছর তিনি হরিবাসর সৃষ্টি করেছিলেন। এই হরিবাসরে এলে বাবা জানা যায়। বাজারে গেলে খালি আসে, হাতে কি আসা যায়? বাজারে গেলে কিছু ভরে নিয়ে আসতে হয়। তাহলে আপনারা এসেছেন হরিবাসরে এলে কিছু জানা যায়, নিয়ে যাওয়া যায়। হরিবাসর সৃষ্টি করলেন কেন করলেন? আমাদের মতো গরিব মানুষকে উদ্ধার করার জন্য তিনি হরিবাসর সৃষ্টি করেছিলেন। আমাদের গৌরে নন্দে সোনার নদিয়া, আমাদের গৌরে সোনার নদিয়া, গৌরে নন্দে সোনার নদিয়া, আমাদের গৌরে
দিয়ে কেউ নাই বুঝতে পারে এই এতখানি কারণটা ধরে বুঝতে পারে আমি তো তুলার মতো বলবো কারণ তুলা যদি মাটিতে পড়ে সব তো পাওয়া যাবে না আরে সুযোগ দেওয়া হচ্ছে বারবার হৃদয় জানকি এই জায়গাটা খুলেছে হ্যাঁ এতখানি জানতে পারে বারবার তিনবার এই আওয়াজটা কে দিয়েছে তিনি দিয়েছে যার কাছে আমরা ঋণী তাকে ফেরত দিয়ে ভালো কারণ ঋণ করে কেউ যদি শোধ করতে না পারে তার পালানা ছাড়া কোনো উপায় নাই পাওনাদার যদি পাওনা পায় তাকে সাইড দিয়ে যেতে জান দেখা হয়ে যাবে আর ঋণ করে যদি কেউ ফেরত দিতে না পারে তার পাওনা ছাড়া উপায় তাহলে যার কাছে আমরা ঋণী তাকে ফেরত দিয়ে হৃদয় জানকি আওয়াজ খুলে গেছে ভক্ত কিন্তু বলে অদ্বৈতা চাচা কি শিবাস পণ্ডিত কি কীর্তন বন্ধ করে দেব কি এটা বলছে না না কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু আর যে জল কৃষ্ণ ভজে সে বড় দিকে কি বলছে একটু লক্ষ্য রাখো আমি বলছি কীর্তন বন্ধ করতে বলে জয় এটাই তো চাই কে কি বলছে দেখার দরকার কারণ মাস্টার ছাত্র দিকে পড়ায় তারপর একবার পরীক্ষা আমি একটু পরীক্ষা করলাম কে কতটা তন্ময় হয়েছে এটা ভালো পরীক্ষা মানে ক্রমোন্নতি যে পড়াশোনা করে তাকেই তো পরীক্ষা দিতে হয় আর যে পড়াশোনা করে না তাকে পরীক্ষা দিতে হয় হৃদয় জানকি অদ্বৈত আচার্য কি শিবাস পণ্ডিত কি মন্টু দাস কি সেটাও জয় এই কিছুক্ষণ আগে পরীক্ষা আহা জয় জয় সুন্দর গৌরলিতা
দিয়ে চলে যায়। আমরা তো সবাই বৈষ্ণব সেবা দিই। বৈষ্ণব ঠাকুর পরম বৈষ্ণবকে মহাদেব, তিনি পৃথিবীকে ধ্বংস করতে পারেন। ওই জন্য মা কালী তাকে কোথায় রেখেছে? হ্যাঁ, কালী ঠাকুরকে দেখেছ কোথায় রেখেছে? মায়ের তলে। সেই বৈষ্ণব ঠাকুরের নাম হচ্ছে রুদ্র মহাকাল। তিনি পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন, প্রয় করে দিতে পারেন। ওই জন্য মহাকালী তাকে পায়ের তলায় রেখেছে। আরে বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন শীঘ্র পাবে রাধা গোবিন্দের চরণ। আর সবাই বৈষ্ণব সেবা দেয়, কিন্তু ভগবান নিজে বৈষ্ণব সেবা দেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। আকাশ পরিষ্কার আছে, কিছুক্ষণের জন্য পরিবেশন করছি, তারপরে সেবা গানে যাব। শ্রীকৃষ্ণের বৈষ্ণব সেবা। ভগবান তো বৈষ্ণব সেবা নিচ্ছি, কিন্তু দেননি তো, তিনি আজ নিজে বৈষ্ণব সেবা দেন। গোপীজন মনোজ গিরিধারী রাঘ মিনতি Hare
অনেকে বলছে বন্ধুরা এই বছর যা হলো, আমি বলি টেনশন করে লাভ নাই, একে যে বছর ভরেছে আর বছর ডবল দিন, চিন্তা করে কিছু লাভ আছে কি? তাহলে বলছে লেবার পয়সা দিতে পারবে, তাহলে মালিক হওয়া ভালো নয়, ম্যানেজারও হওয়া ভালো, মালিকের কাছে তো আমার শ্রীকৃষ্ণের বৈষ্ণব সেবা। সতী অনুসুয়া ছেলে হচ্ছে কে? দুর্বাসা মুনি, পিতার নাম হলো অত্রি। এই দুর্বাসা মুনির তো সবাই নাম শুনেছে, প্রচন্ড রাগ, ওই মহাদেবের অংশে জন্ম দুর্বাসা মুনি। রাস্তার পথ দিয়ে যাচ্ছে,
কেউ তাকে আবর্তনা করার সবাই কপাল দিবে। ভগবানের গুণগান গাইতে যাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোভামাখা এই নাম হরি নাম শোভামাখা এই নাম। কৃষ্ণ কেশব আমি কি ফিরে যাব? সেই দুর্বাসা মণিকে থেকে সবাই গোপাল দিবে, কারণ মণি সেবা ভয়ে ভালো জিনিস যদি না থাকে রান্না করবে তো কিসে? সেই পাত্র তো ভালো নেই, আর মণি যদি সেবা করে তাহলে সে জয় নিতে সাপ দিবে। সেই জন্য সবাই ওই মুনিকে দেখে কপাল করে, কেউ আর সেবা কেউ নিতে যাচ্ছে বলে আমাকে কেউ ডাকছে না। বৈষ্ণবরা কেন আসে? আপনার বাড়িতে তার কোনো অভাব নেই, কেন ছোলাটা নিয়ে আসে না দুটি অন্ন পাওয়ার জন্য, কিন্তু তার অভাব নেই। বৈষ্ণবের পুরে ঘর কৃষ্ণের আলো, সকাল হলে
চলবে। প্রণাম হচ্ছে দু রকমের, একটা পঞ্চাঙ্গ প্রণাম আর একটা ষষ্ঠাঙ্গ প্রণাম, দুটো প্রণাম। প্রণাম করলে কি হয় না, অহংকারটা দূরীভূত। যত প্রণাম করবে তত অহংকার দূরীভূত, যে আমি কৃষ্ণের দাস। আমরা সবাই কৃষ্ণের দাস, কিন্তু বাড়ি বানিয়ে বলে আমার বাড়ি, এসব বাসা ঘর। আর আসল ঘর হচ্ছে আমাদের কোথায়? স্বরূপে সবার হয় গোলকেতে। এইরকম ভাড়ার ঘর যদি থাকে রান্না করতে সুবিধা হয়। বক্তাল বাজাতে কিন্তু আমার আগে তুলে, আরে সরোবরে স্বরূপ হয় গোলকেতে, সেই জায়গাকে যেতে হবে। আসল ঘর যেখানে আমরা এসেছি, যেখানে ভগবান আমাদের পাঠিয়েছে। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, ঊর্ধ্বপদে হৈকুণ্ঠে বলেছিলাম যে প্রভু আমাকে পার করে আপনার পারের করি। ভগবান আর থাকতে পারলেন না, ভূমিষ্ঠ করলেন। তারপরে আস্তে আস্তে বড় হয়ে আমরা কি করলাম? ভুলে গেলাম ভগবানের কথা। কে ভগবান, কোথায় ভগবান? যার যেখানে সাক্ষাৎ নেই, কিন্তু তিনি আছে। তিনি সব লক্ষ্য করছে। আমরা যেটা কর্ম করছি তাকে দায়িত্ব দিচ্ছে চিত্রগুপ্ত। আমরা যেটা কর্ম করছি তিনি একজন দাতা। তখন হিসাব হবে পার ঘটা। তোমাকে পাঠিয়েছিলাম, কি কর্ম করেছো, যেমন কর্ম তেমন ফল। তাহলে দেহটা হলো প্রসাদ। ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছে, যে যেমন কর্ম করবে তাকে সেরকম প্রসাদ দিয়েছে। আর সে দুর্বাসা মুনি কে দেখে সবাই কোপার দিবে, তাহলে আমার কি সেবা কেউ নেবে না? সেই মুনি বলছে এখানে রাজাকে, সবাই তো কোপার দিবে। তাহলে রাজা তো সে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর গিন্নির তো সে গৃহ নষ্ট, লক্ষ্মী বাবা পালিয়ে। গিন্নি যদি বলে আমার জামাই বোম্বে থাকে, একাদশী দিন বা নিয়ে আগে, তাহলে যায়নি, সেখানে লক্ষ্মী হাত থাকবে না। আরে লক্ষ্মী বলো না সরস্বতী বলো, পরীক্ষা বলা যাবে। সবাই চিন্তা করে বলছি তাহলে সরস্বতী বল, কারণ তিনি আমাদের বিদ্যা দান করেছেন। বিদ্যাহীনা নো সভম হয়ে নির্দয়। বিদ্যান ব্যক্তির সম্পত্তি সম্মান পায়, রাজা নিজের দেশে সম্মান পায়। যারা পড়াশোনা করে তারা তো সুন্দর বাইরে ফিরতে পারে, যে পড়াশোনা করে না হাওড়া থেকে আসতে পারবে না, কোন চেষ্টা করলেই না। তাহলে সরস্বতী আমাদের বিদ্যা দান করে। সবাই বলছে তাহলে সরস্বতী বল, কিন্তু লক্ষ্মী চলে এসেছে বৈকুণ্ঠ থেকে, নারায়ণের কাছ থেকে পালিয়ে। নারায়ণের সেবা বন্ধ হয়ে গেল। তাহলে বড়টাকে লক্ষ্মী বড়। আবার যদি না জুটে জয়নি চাই, আবার খাচ্ছি বলে তো আমরা বেঁচে, নিরামিষে হোক আর চাই না। তাহলে সেই মুনির কিন্তু কেউ সেবা দিচ্ছে না। তাহলে এখানে রাজাকে, সেই দুর্বাসা মুনি যেখানে ভগবান সংসার লীলা করছে, জায়গাটার নাম হচ্ছে গুজরাট। দ্বারকা, দাদা গিয়েছেন দ্বারকা, যাও না, দ্বারকায় ভগবান সংসার লীলা করছে। তার কতগুলো স্ত্রী? 16,108 জন। সেখানে কোনো সমস্যা
নেই, কোনো ঝগড়া নেই। আর আমাদের এই কলিযুগে একটা বিয়ে করে অনেকে টানা টানা, হ্যাঁ, অথবা যে করতে যেতে যে ডিভোর্স দিতে, পালিয়ে কেন যাচ্ছে? না শাখা প্রশাখা কথা বেরোলে পালিয়ে কেন যাচ্ছে? এখন দেখবে ছেলেদের এই যে সামনেটা নাই, মিডিলটা 4টা কালা, সে বন্ধুর বাইক নিয়ে 50 টাকার তেল ভরেছে, গায়ের মাই দিয়ে চলছে। যখন কথাটা শুনলে একটু বলি, অল্প বয়সে মেয়ে বলে এই পক্ষীরাজি যাচ্ছে, একই দরকার, পালিয়ে যাচ্ছে। দিয়ে দেখছি আজকে গাড়িও নেই, শুধু চুলটা তখন পালিয়ে না হয়। গোবিন্দ জয় গোপাল জয় রাধা রমন হরি গোবিন্দ। গুণের পূজা চলেছে কোথায়? নাই দ্বারকায়। দ্বারকায় যে উপস্থিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছে, তো রুক্মিণী বলে সবাই কপালে দিচ্ছে, তুমি দরজা খুলো। ওই মণিকে দেখে সবাই দরজা বন্ধ করছি, তুমি কেন খাল কেটে কি খুলে নিয়ে আসবে? তো কৃষ্ণ বললেন, আমি তো দেশের রাজা, ওই মণি যদি সেবা না করে চলে যায় তাহলে সাপ দিয়ে চলে যায়, তুমি দরজা খুলো। রুক্মিণী বলে, তাহলে তুমি সত্যই ভগবান। ভগবানের কৃপা ছাড়া আমরা কেউ সুখী হতে পারি না, সমস্ত বিচারটা সেই ভগবানের কাছে। কপাট খুলে দিল, তো সেই মণি বলে, আমরা আমার সেবা নিতে তোমরা চাও? বলে হ্যাঁ চাই। তাহলে আমার একটু কথাটা শুনে, চুক্তিপত্রটা শুনে। চতুর্মাস শয়ন একাদশী থেকে উত্থান পর্যন্ত চতুর্মাস মুনি ঋষিরা ব্রত পালন করে। আর কার্তিক মাসকে কি বলে? কারো মনে আছে কি? দামোদর আছে, মনে না থাকা নয়, ওই জন্য পৃথিবীটা সুস্থির আছে। কাকু বললেন দামোদর মাস, কার্তিক মাসটা হচ্ছে দামোদর মাস। এই দামোদর মাস পর্যন্ত আমি থাকবো, তুমি রাজি আছো তো? ভগবান শ্রীকৃষ্ণ বললে, আপনি আজীবন থাকুন, আমার কোনো আপত্তি নেই। আমি দেশের রাজা, আর আপনি সেবা না করে চলে যাবেন। বলে তাহলে আমার চুক্তিপত্রটা শোনো, আমি যখন যা চাই তৎক্ষণাৎ আমাকে হাজির করতে হবে। চুক্তিপত্র হলো। এবারে রুক্মিণীকে বলে, জল গরম করো। আসছে না, জোরে জল গরম করো। তৎক্ষণাৎ রুক্মিণী জল গরম করে নিয়ে এসো, ঠান্ডা জল নিয়ে এসো। তৎক্ষণাৎ রুক্মিণী সেই যে ভয় আছে, মুনি সাপ দিয়ে চলে যাবে, ভগবান তো জানে। বলে আমার সেবার আয়োজন কর। সঙ্গে সঙ্গে রুক্মিণী সেবার আয়োজন করছে। কিছুদিন অতীত হবার পর রুক্মিণী বলে, প্রভু আমি আর পারছি না, এই রাত্রি জেগে জেগে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। বলে শোনো, এই মণি হচ্ছে একদিন লাগি, এর সেবার যদি ত্রুটি হয় মুশকিল হয়ে যায়। তুমি অনুশোচনা করো না, তুমি সেবা জগিয়ে যাও। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ বলো Oh
জানি তাই তাহলে কৃষ্ণ স্বয়ং ভগবান ঐশ্বর্য বিদ্বেষ্য যশস্য বৈরাগ্য জ্ঞান শ্রী এই ছয়টি যাহার হয়ে বিদ্যমান তিনি হলেন ভগবান। নন্দসুত বলি জানে ভাগবতী গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোস্বামী। কারণ উদরে খাদ্য দিলে আমাদের দেহের ইন্দ্রিয়গুলো শিথিল হয়, বৃক্ষের গোড়ায় জল দিলে তার শাখা প্রশাখা পুষ্টি হয়। ভগবানের শ্রীকৃষ্ণের আরাধনা করলে সমস্ত দেবতাদের আরাধনা করে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি গজে, আর সব মরে অকাল। তাহলে আশ্রয়টাকে জীবের নিস্তার লাগি নন্দসুত হলি, আর ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি। গুরুকে আশ্রয় করে এই গোবিন্দের ভজনা করে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, জেনে গুরু করতে। এক ঠাকুমা মেয়ের বাড়ি যাবে, পেছনে সিট দিয়ে উঠেছে, কোথাও সিট পাচ্ছে না। যেতে যেতে যে একটা সিট খালি আছে, ড্রাইভারের সিটটা, সেই সিটটাই নিয়ে বসে গেছে। গাছের থেকে পান তুলে আর পান খেতে লেগেছে। আর ড্রাইভার দেখবেন কোনো কারণবশত গাড়িকে দাঁড় করে দিয়ে চা খেতে গেছে। কিছুক্ষণ পরে চা খায়, তখন ঠাকুমা সে পান খেয়ে তার গায়ে জল দিতে বলে, ঠাকুমা এটা আমার সিট, আমি ড্রাইভার। বলে হলেই বাচ্চা চৌকি দাও, পরের গাড়ি আছে। সে ড্রাইভার তো জানেন, ড্রাইভার সম্বন্ধে কোনো জ্ঞান আছে? বলে ঠাকুমা এটা আমি ড্রাইভার, হলেই বাচ্চা চৌকি দাও, পরের
বলে উনি গাড়ি চালায়, গাড়িটা না চালালে তাহলে যাবে কোথা? বলে ও তুই তাহলে গাড়ি চালা, শুধুই বলে ড্রাইভার ড্রাইভার। তাহলে আইবো পরের বার আমাকে ছেড়ে দিন। ড্রাইভার ছাড়া গাড়ি চলে, মাঝি ছাড়া নৌকা চলে, আর গুরু ছাড়া এই জীবন তৈরি। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর গুরুকে আশ্রয় ও মনি গুরু ভজরে ওরে সোনার দিল দিয়ায় দিলে তো কে দিবে আশা ও মন গুরু ভজরে মন গুরু এটা বলা মহাজনী কথা, এই কথাগুলো যুগ যুগ থাকবে। তাহলে সেবার আয়োজন করছে রুক্মিণী। কৃষ্ণ বললেন রুক্মিণী তুমি মুনির সেবা জগিয়ে যাও, আর যদি ঘুম পায় তবে আমার পিঠে তুমি শুয়ে পড়ো, তবে মুনির সেবা তুমি করবে। সেবা জগিয়ে এমন সময় সে মুনি বলে আমি গোটা তারকা নীলাটা পরিক্রমা করব। তো ভগবান কৃষ্ণ বললেন তাহলে ঘোড়া নিয়ে আসছি। বলে ঘোড়া না, তোমরা দুজন মিলে ওই কাঁধে করে টানা যায়নি। সেবা নিয়েছো, সেবা কোনোদিন দিয়েছো? ভগবান এই সেবাটাই দিচ্ছে, উনি যা খুঁজছে তাই তিনি। বলে ঘোড়া নিয়ে আসতে হবে না, দুজন মিলে তোমরা টানো, আমি পরিক্রমা। আর চাবুকটা কোথায়? এই ঘোড়াকে যে চাবুকে করে মারবে, চাবুকটা কোথায়? এই চাবুকটা মুনি ভগবানের শ্রীকৃষ্ণের গায়ে চাবুকটা দিচ্ছে। চিন্তা করছে স্বয়ং ভগবান, তিনি ভগবান, কিন্তু ক্ষমতাটা দিয়েছে তাকে এই দুর্বাসা মুনি। ভগবানকে চাবুকে করে আঘাত করছে, ভগবান নীরবে থাকছে। তখন যারা কোপার গিন্নি ছিল তারা বেরিয়ে আসে।
কোপার যারা কোপার দিয়েছিল তারা রাস্তায় শুয়ে পড়ছে। ভগবানকে যখন চাবুক করে আঘাত বলে উনি আমাদের ভগবান, আমরা দয়া করে কাঁদছি, ওনাদিকে ছেড়ে দেন। কিন্তু ভগবান বললেন না, তোমরা সরিয়ে যাও, আমার কাজ আমাকে করতে দাও। বলে না। তখন সবাই কি করছে না, ঢিল ছুঁড়ে সেই মণিকে মারতে যায়, কেউ ঠ্যাঙা নিয়ে মারতে যায়। বলছে এখন তোমরা সাহস পেয়েছো না, বার করবো। কি বার করবে? অনেকের কাছে যোগ্য সূত্র দেখবেন, অনেকে সুতা ভাবে, কিন্তু এই যে যোগ্য সূত্র, মনির যে যোগ্য সূত্র আছে, যে পয়সা বলে বার করবো, এখন বড় সাহস হয়েছে, ধুলির সাপ করে দেবে। এখনো কিন্তু এই সাপটা আছে। অনেকে দেখবেন ছেড়ে দেয় যারা কাঁচা, কিন্তু যারা পাকা বার করে বার করা কিন্তু ঢুকিয়ে। অ্যাকাউন্টে যদি ৫,০০০ টাকা থাকে, রোজ যদি তুলে থাকবে, খরচা হয় না। কেউ যদি বিনা কারণে কাউকে সাপ দিয়ে, কিন্তু তার ক্ষমতাটা হারিয়ে যাবে, সে ক্ষমতাটা থাকে না। তমনি বার করছে, বলে ভয় দেখাচ্ছে, বলে এখন তোমাদের সাহস হচ্ছে, আমাকে ঢিল ছুঁড়ছে। ভগবান বললেন না 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 না, আপনি ওই যোগ্য সূত্র বার করুন। ত্রিসন্ধ্যা জোট করে এই যোগ্য সূত্র মুনিরা, এটা ক্ষমতা। বলে তুমি ওইটা রেখে দাও, কারণ সাপ দাও না, আমি তোমরা সরে যাও। ভগবান তার থেকে সর করে দিচ্ছে, আমার কর্ম আমাকে করতে। ভগবান সেই মুনিকে গোটা তারকা নীলাটা পরিক্রম করে। না না বলো না আমারে ভুলিতে কৃষ্ণ
সেই দুর্বাসা মুনিকে গোটা দ্বারকা নীলাটা পরিক্রমা করালো। সেই দুর্বাসা মুনি বলে, এবারে দিন শেষ হয়ে গেছে। তোমার মনে আছে কি যে আমি যে তোমাকে বলেছিলাম 5 মাস আমি থাকবো, সেটা পূর্ণ হয়েছে। তোমার মনে নেই, আমার কিন্তু মনে আছে। আমি এবারে বিদায় নাই। তো ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, তোমরা দুজনে মিলে পায়েস রান্না করো, 5 জনের, একা না, 5 জন। তো ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণী মিলে কি করলেন, পায়েস রান্না করলেন। তো সেই দুর্বাসা মুনির জন্য সেই মুনি পায়েস সেবা করে আর ভগবান শ্রীকৃষ্ণকে বললে, তুমি পায়েসটা গোটা গায়ে মেখে নাও। তো ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি, পায়েসটা গোটা অঙ্গে মাখলেন, কিন্তু চরণে আর মাখলেন। চরণে যদি মেখে নিত তাহলে ভগবান অমর। জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারী, প্রদীপ নিম্বে টাইম হচ্ছে সেবা গান। তো দুর্বাসা মুনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, তুমি পায়েসটা সব জায়গায় মেখেছো, বলছে এক জায়গায় মাখি না। কোন জায়গায় না, চরণে মাখি। বলে কেন? বলে মহাপ্রসাদ আপনি সেবা করেছে, এই পায়েসটা তো মহাপ্রসাদ। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে সর্বপুণ্যাং গোতাং রাজা বিশ্বাস নেই বোঝা। এই মহাপ্রসাদে বাবা বিশ্বাস রাখতে, ভগবানে বিশ্বাস রাখতে, ব্রাহ্মণে বিশ্বাস রাখতে, হরি নামে বিশ্বাস রাখতে। তাহলে মহাপ্রসাদটা আমি চরণে মাখি না। তো দুর্বাসা মুনি বলে, চরণে যদি মেখে নিতে পুরা শরীরে, তাহলে তুমি অমরত্ব হয়ে যাবে, তোমার আর মৃত্যু হতো। তো ভগবান শ্রীকৃষ্ণ তো কথা দিয়েছে। কাকে কথা দিয়েছে? ভক্তকে কথা দিয়েছে। সেই বালির পুত্র অঙ্গ পাখি মনে করে সেই ভগবানকে তীরবিদ্ধ, তখনই মানে লীলাটা সমাপ্ত। আমরা কথা দিয়ে কথা রাখতে পারি, কিন্তু ভগবান কথা দিলে কথা। তাহলে মুনি সেখান থেকে এবারে বিদায়। তাহলে আমাদের অনন্ত শাস্ত্র বহুবিধি তত্ত্ব স্বল্পস্য কারণ যৎসারভূত তদুপাসি তত্ত্ব ক্ষীরমৃত। যেমন দুধে জলে মিশিয়ে দিলে ভক্ত রাজহংস করে কি, দুধ দিয়ে খেয়ে ফেলে আর জল দিয়ে বাবা পড়ে থাকে। नेत्र नहर से हरि मिले तो जजंत कहो, फलवन खाओ का हरि मिले तो बंधु बना, दूध पीने का हरि मिले के बहुत वर्ष भला, अरे मीरा कहीं से बिना प्रेम से नहीं मिले नंदना। কিছু না দিলে ভগবান আসে। একটা নকুল দানা হলো ভগবানকে জোগাড় করা। তাই অম্বিকা নগরে মহাপ্রভুর সেবা। ও গো গৌরী দাসে
এখন সে শ্বশুর মশাই বেরিয়েছে বলে আজকে
মধ্যে গান নাই, দুর্গা পূজা করবে আমাদের বৌমা যাবে, তুমি একাই কি দুর্গা পূজা করবে? ব্রাহ্মণ ঠাকুর মনের দুঃখে ফিরে এলেন। এই ব্রাহ্মণ ঠাকুরের একান্ত ইচ্ছা দেখে মা মহামায়া জগৎ জননী তিনি জগৎটাকে গড়ে ঠাই করে দিলেন। তিনি করলেন কিনা মেয়ের রূপ ধরে মহাষষ্ঠীর দিন আগত। ব্রাহ্মণ ঠাকুর মেয়েকে বলছে আমি তোকে নিতে গেলাম, তুই এলি না। বলে বাবা তোমার জামাইকে বলতে কিছুটা আমায় আগে ভালো হয়েছে মা, আমি চিন্তা করছিলাম যে আমার আর কেউ সপ্তমীর দিন আগত। মেয়ে মঙ্গলা বলছে তুমি যখন বাবা এত বড় একটা অনুষ্ঠান করছো গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে দাও। ব্রাহ্মণ ঠাকুরের ঝোলায় তো মাত্র 12টি টাকা। সে মনে মনে চিন্তা করছে নিমন্ত্রণ করলে তো সেবা জোগাতে আমার তো 12 টাকা। মেয়ে মঙ্গলা বলছে তুমি যখন না যাচ্ছ আমি গিয়ে সবাইকে নিমন্ত্রণ। মেয়ে মঙ্গলা বলেছে আমার বাড়িতে আজকে আপনাদের সবাইকে নিমন্ত্রণ, আপনারা সবাই যাবেন। গ্রামের সবাই চিন্তা করছে দিন দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু মেয়ে যখন নিজে এসেছে নিমন্ত্রণ করতে কিছু না কিছু দিয়েছে, নাহলে নিমন্ত্রণ করতে আসতো। আর যার ঘরে মহামায়ার আবির্ভাব তার কি কোনো অভাব হতে পারে? সে তো মেয়ের রূপ ধরে এসেছে। সপ্তমী পূজা আরম্ভ হতো। সপ্তমী পূজা শেষ হলো, আগত অষ্টমী পূজা। অষ্টমী পূজাটা কোনো সমাপন, এবারে নবমী পূজাটা কোনো সমাপন হল। এবারে আগত দশমী পূজা। মা মহামায়া বিদায় না দিলে তিনি যেতে পারছেন। ব্রাহ্মণ ঠাকুর মেয়েকে বলছে মা তুমি পূজার নৈবেদ্যগুলো সাজাও, আমি স্নান করে সে দশমী পূজার সমাপন। ব্রাহ্মণ ঠাকুর চলে গেলেন স্নান করতে, আর মেয়ে মঙ্গলা করেছে কি পূজার নৈবেদ্যগুলো সাজিয়ে আর নিজেই সেবা করে। ব্রাহ্মণ ঠাকুর ফিরে এসে মেয়ের কীর্তি গোলাপ দেখে তোকে আমি কি বলেছিলাম পূজার নৈবেদ্যগুলো সাজা, তা না করে তুই নিজেই সাজিয়ে নিজেই খাচ্ছিস। আমার মেয়ে আমার দরকার নেই, তুই এখান থেকে দূর হয়ে চলে যা। আর মা মহামায়া সেটিকে তিনি বিদায় না দিয়ে যেতেন। মা মহামায়া বিদায় নিলে এখানে ব্রাহ্মণ ঠাকুর চিন্তা করেছে মেয়েকে বোকাবুকি করলাম, চলেছে মেয়ের শ্বশুর বাড়িতে। বলে মা তোকে সামান্য বোকাবুকি করতে তাতে তুই ছেলে, আর মেয়েকে কিনা অবাক হচ্ছে বাবা আমি তো ওখানে যাই না। ব্রাহ্মণ ঠাকুর ধ্যান করে জানতে পারলেন যে মা মহামায়া তার মেয়ের রূপ ধরেছে। ব্রাহ্মণ ঠাকুর বলে আমাকে তুই কেন মাতৃকে দেখা দিন, মেয়েকে কেন দেখা দিন, জীবন আমি আর রাখবো। গঙ্গায় ঝাঁপতে প্রাণ সহ্য দিতে এমন সময় মহামায়া আবির্ভূত হলো। তখন থেকে নাম হলো অম্বিকা চবর্ণা। কীর্তনিয়া হলেন যোগমায়া পূর্ণমাসী, শ্রোতাবৃন্দ হলেন ব্রজবাসী, আর আমরা কেবল উপলব্ধ। এই কিছুক্ষণ থাকি আবার আমাদের বাকিয়া বলে মেঘ দেখাচ্ছে, এদিকেও ভয় আছে, আমরা ঝড় কিন্তু থামাতে পারবো। তাহলে তিনি কোন কোন জায়গায় বিরাজমান? ও হে ব্রহ্মা মঙ্গল দেব Hare
হরিদাস চরণ ধরে ধৈর্য করছে ওগো সুবর্ণ ভিক্ষাতে করি এমন সময় গৌরীদাসের স্ত্রী বিমলা তিনি গেছিলেন কৃষ্ণ প্রেমের হয়েছে বিমলা প্রভু কোন পদ দিয়েছিলেন কোন পদ দিয়েছিলে আমার চরণের গুণে আছে না চরণের গুণে আছে আমি অম্বিকা নগরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি কিছু আয়োজন করেছি ওগো ভিক্ষা দাও নগরবাসী প্রভু সেবা অভিলাষ ভিক্ষা করে প্রভু সেবা জগাতে মহাজনের কত পন্থা মহাজনের কথা মনে রাখতে হবে ভিক্ষা করে সেবা জগালে কি হয় না এই যে আমিটা ভিক্ষা করে সেবা
নাম যজ্ঞ করবে। অনেকেই বলে অমর ভিক্ষা করে সবাই নাম করতে পারে না, সেই সময় প্রভু গো, আমি অম্বিকা নগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে কি আয়োজন করেছো? আমি করেছি তোমার প্রভু কইল